বাদশাহ হারুন আর রশিদের সময় একজন পাগল ছিল যার নাম হলো বাহলুল, যার নাম বাহলুল মজনু। মজনু মানে পাগল, বাহলুল তার নাম। বাহলুল মজনু নদীর কিনারের মধ্যে বসে আছে। বসে বসে নদীর কিনারের বালু গুলান জমাচ্ছে। বালু গুলান জমায়া উঁচু করে দেয়ালের মতো বানাইতেছে। ওই সময় হারুনুর রশিদ বাহলুল মজনুর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হারুনুর রশিদ ডাক দিয়ে কই, বাহলুল রে, ও বাহলুল, কেন রে তুমি নদীর কিনারে এরকম বালু জমায়া, ঘাম তোমার বেয়ে বেয়ে পড়ছে, এত কষ্ট করে তুমি দেয়াল বানাচ্ছ? বাহলুল পাগলা কই, বাদশাহ, এটা তুমি নদীর কিনারে এমনি এমনি আমি বানাই না, এইগুলান হচ্ছে জান্নাতের বালাখানা আমি বানাচ্ছি। কিসের বালাখানা? একটু কথা বলতে হবে, কিসের বালাখানা? বাহলুল পাগলা ডাক দিয়ে বলে, বাদশাহ, এমনিতে আমি বালু জমাই না, এইগুলা হলো জান্নাতের মধ্যে বালাখানা আমি বাহলুল বানাচ্ছি। বাদশাহ হারুনুর রশিদ কই, বুঝলাম পাগলা, তুই তো পাগলা, তোর জবাবটা এরকম পাগলামি হবে। বুঝলাম তুই এই জায়গায় জান্নাতের বালাখানা বানাচ্ছিস, এবার বল, তুই বানাইতে গিয়ে ঘামছিস, এত কষ্ট তুই করছিস, বলতো দেখি কেন বানাচ্ছিস? বাহলুল কই, আমি বিক্রি করব। কি করবে? পাগলা তো, পাগলার জবাবটা ঠিক পাগলের মতোই। বাদশাহ হারুনুর রশিদ কই, পাগলা, এই জায়গায় তুই নদীর কিনারের মধ্যে বালু দিয়া এরকম, বাচ্চারা অনেক সময় খেলে না, এরকম ভাবে তুই দেয়াল বানাচ্ছিস, আর তুই বলছো যাবো এটা বিক্রি করবি, এটা যে কিনবো হে তো বড় পাগল। বাহলুল কয়, ও বাদশাহ হারুনুর রশিদ, যে বুঝে যে চিনে সে কিনবে, যে বুঝবে না যে চিনবে না সে কিনবে না। সুবহানাল্লাহ। বাহলুল ডাক দিয়ে কই, বাদশা রে, যেই ব্যক্তি চিনবে, যেই ব্যক্তি বুঝবে, ওই ব্যক্তি কিনবে। বাদশা কয়, বুঝছি বুঝছি, তোর লগে কথা বলে আমার সময় নষ্ট করার সময় নাই, আমি হাঁটতে বের হয়েছি, তারপরে আমার গিয়ে সিংহাসনে বসতে হবে। বাহলুলকে যখন হারুনুর রশিদ এই কথা বললো, বাহলুল আর পাল্টা কোনো কথা বলে না। হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, পাগলা যখন বিক্রি করব বলছে, দাম একটু হাঁকান না, কত বিক্রি করবে? বাদশার স্ত্রী ডাক দিয়ে বলে, ও বাহলুল, নদীর কিনারে তুমি যেই প্রাসাদ বানাচ্ছ বলছো, এগুলা নাকি জান্নাতের বালাখানা, একটু পরে যখন ঢেউ আসবে, একটু কত বালু তোমার প্রাসাদ থাকবে না, সব গুলান ভেঙ্গে যাবে। বাহলুল ডাক দিয়ে কই, যে চিনবে, যে বুঝবে, সে অবশ্যই কিনবে। এবার হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়ে কই, ও বাহলুল, বলো বলো, কত তুমি বিক্রি করবা, দামটা বলো। এবার বাহলুল কই, আমি জান্নাতের বালাখানা বিক্রি করব। আমার এই বালাখানাটার দাম হলো 1 আনা। কয় আনা? এখনের ছেলেরা বুঝবেন, আপনারা তো 1 আনা 2 আনা ছিল, মুরব্বীরা ছিল, আমরা 1 আনা 2 আনা পাই না। আমগো সময় 5 আনা পাইছি, 10 আনা ছিল, 5 আনা ছিল। হ্যাঁ, বেচবে কত? কয় আনা? সবাই কয় না, কয় আনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুরের নিজের লেখা গজল, সবাই জামারটা খুলে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। মাশাআল্লাহ, ছাত্র তো জোরে বলতে পারো, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি
সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা। বলুন রহমতে আলম নবী, আহম সাহাবীরা আতর বানায়, জোড়ে সাহাবীরা আতর বানায়। হারুনুর রশিদ কই, বিবি এই পাগলার লগে তুমি আরো কথা বলবা? রাজপ্রাসাদ বানাইতেছে নদীর কিনে, একটু পরে ঢেউ আসলে ভেঙে যাইব, এরপরে আবার জান্নাতের বালাখানা হে বলে বিক্রি করবো একানা। দাম কত? ওয়া শুনতেছেন তো নাকি? বিবি এই পাগলার সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার সময় নাই, চলো চলো সময় পার হয়ে যাচ্ছে। হারুনুর রশিদের স্ত্রী কই, স্বামী গো দাম তো বেশি বলে নাই, এক আনা বলছে, কিনেই না রাখি, বুকিং দিয়ে রাখলাম, কিনে রাখলাম। বিবি এক আনা বের করে বাহলুলকে ডাক দিয়ে কয়, নাও 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 বাহলুল, আমি তোমার কাছ থেকে জান্নাতের একটা বালাখানা কিনে নিলাম, হিসাব তুমি রেখে দিও, আমি এই বালাখানাটা জান্নাতে তোমার কাছ থেকে আমি বুঝে নিব। বাহলুল পয়সাটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে কই, ও বাদশার বিবি, আপনি জান্নাতে আমার কাছ থেকে বালাখানাটা বুঝে নিবেন। এই কথা বলে বাদশা চলে গেল। বাহলুল তো নদীর কিনারে তার ডিউটি চালাইতেছে ঠিকই। রাতের বেলায় বাদশা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। হারুনুর রশিদ সবসময় ঘুমানোর সময় উজু করে ঘুমাইতেন। আমার নবী, আপনার নবী উজু অবস্থায় রাতের বেলায় ঘুমাইতেন। নবীজি বলেন, যে ব্যক্তি এশার নামাজ পড়ে ওযু অবস্থায় রাতের বেলায় বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে, ঘুমের দোয়া পড়বে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া জানেননি? এই দোয়াটা পড়ে যে ব্যক্তি ঘুমিয়ে পড়বে, আবার সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়বে। আমার নবী বলেন, ফজরের নামাজে লোকটা যখন হাজির হয়ে যায়, সারাটা রাত লোকটা ঘুমিয়েছিল, কিন্তু ফেরেশতা আমল নামার মাঝে লিখবে সারা রাত লোকটা নফল বন্দিগির মধ্যে ছিল। কাজটা কি বেশি কঠিন? শুধু ওযু করে ঘুমাইলে চলবে। ওযু করে, শুধুমাত্র ওযু করে ঘুমাবা, সারা রাত নফল ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে পেয়ে যাব। জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। আমলটা যেহেতু সহজ, আমরা আজকে থেকে করতে রাজি আছি না নাই? আজ কে কে করতে রাজি না দেখি তো? বুঝছি ওয়াজের মধ্যে জুস আছে, হুশ নাই। আরে বেটা, হে যে হাত তুলছে আর নামায় না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের আলমগীর হোসেন ভাই সহ, আমাদের উবাইদ ভাই সহ আমার ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আইসা বলেন স্টেজে যায়। আরে না, স্টেজে আসেন না, আসেন সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ, যদিও একটু দেরি হয়েছে, ওনারা ব্যস্ত ছিলেন, তারপরেও আন্তরিকতার সাথে প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে রাতের বেলায় ওযু অবস্থায় ঘুমালে আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে। নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? নবীজি বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে।
এই ছোট্ট আমলটা আমরা করার চেষ্টা করব। ওয়াজ বেশি লাগে না, ছোট্ট একটা আমল নিয়ে যদি বাড়িতে যাওয়া যায় এটাই এই মাহফিলের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ কর। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী উম্মতকে জানিয়ে দিলেন, উম্মত যদি আমাকে তোমার নিজের মাঝে বাস্তবায়ন করতে পারো, মাথা থেকে পা পর্যন্ত আমাকে যদি তুমি অনুগত হতে পারো আমার, আমি জানিয়ে দিলাম তুমি উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, রাতের বেলায় বাদশা অজুটা বানায়া সুন্দর করে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। বিছানায় গিয়ে ঘুমের দোয়াটা পড়ে ঘুমায়া পড়লেন। বাদশার বিছানা কত আরামের বিছানা, ঠিক কিনা? বাদশা শুইছে পড়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে বাদশার স্বপ্নে দেখতেছেন, এই গভীর খেয়াল, ঘুমের মাঝে বাদশার স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা বালাখানা জান্নাতের মধ্যে, এত চমৎকার একটা রাজপ্রাসাদ। বাদশা হারুন আর রশিদের স্ত্রী তাকে ডাক দিয়ে দিয়ে বলতেছে, আসেন আসেন, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন, আপনার বালাখানায় আপনি প্রবেশ করেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে ডেকে ফেরেশতা নিয়ে ওই বালাখানার ভিতরে ঢুকাইলো। বাদশা হারুন আর রশিদ পিছনে পিছনে চাইছিল ওই বালাখানায় ঢুকার জন্য, ফেরেশতা আটকায় দিছে দরজা। হারুন আর রশিদকে, এটা তো আমার স্ত্রী, আমার স্ত্রী বালাখানায় ঢুকছে, আমারও ঢুকতে দাও। কই না, আপনার স্ত্রী এই বালাখানাটা কই আনা, 1 আনা দিয়ে কিনছে, 1 আনা দিয়ে যে কিনছে বালাখানা, এই বালাখানাটার মধ্যে আপনার স্ত্রী থাকবে, এটা তার জন্য বরাদ্দ, আপনার জন্য বরাদ্দ হয় না। কেউ সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। হারুন আর রশিদ একটা চিকন গাম দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। উঠে বসে একেবারে পেরেশান হয়ে গেলেন, একবার এদিকে যায় আরেকবার ওই দিকে যায়। হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেল, আমার বিবি তো পাগলার কাছ থেকে 1 আনা দিয়ে জান্নাতের বালাখানা কিনছিল, আমি তো এটারে পাত্তাই দেই নাই। স্বপ্নে দেখলাম যা তা যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমার স্ত্রী কাজের কাজ করলো, আমি কি করলাম? অপেক্ষায় আছে কখন ফজরের আজান হবে। বাদশা ফজরের আজান হলে নদীর কিনারে আবার চলে যাবে। বাহলুল যদি আজকে জান্নাতের বালাখানা বিক্রি করে তাহলে বাদশাও একটা বালাখানা কিনে নিবে 1 আনা দিয়ে। বাদশা অপেক্ষায় আছে, অপেক্ষার সময় তাড়াতাড়ি কাটে না, ঠিক কিনা? রাত মনে হয় আজকে পোহায় না। হঠাৎ করে বাদশা কানের মধ্যে আওয়াজ পেল, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা শোনার সাথে সাথে বাদশা মনের মধ্যে একটা প্রশান্তি আসলো, সাথে সাথে উজুটা বানায় বাদশা যায় ফজরের নামাজটা আদায় করছে। আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? নামাজের পক্ষে না বিপক্ষে? ওয়াক্তের নামাজে মসজিদে 2 কাতারও হয় না, জুমার দিনে মসজিদে জায়গা হয় না। আমরা আসি হুজুর নামাজের পক্ষে আছি বছরে 2 দিন। বছরে কয় দিন? হুজুর নামাজের পক্ষে আছে সপ্তাহে 1 দিন। নামাজ কি সপ্তাহে 1 দিন আর বছরে 2 দিন? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? প্রতিদিন কয় ওয়াক্ত? আমার ফিলিস্তিনি ভাইদের জন্য অনেক কষ্ট লাগে। ফেসবুকে দেখলাম ছোট্ট একটা বাচ্চা, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, তোমাদের কি অবস্থা, তোমরা কি নামাজ পড়তে পারো? সে বলতেছে, হ্যাঁ আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ি। 6 ওয়াক্ত নামাজ পড়ো মানে? ছোট বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমরা 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ি, আর প্রতিদিন আমরা আমার মুসলমান ভাইদের জানাজার নামাজ পড়ি। আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ি। আমার ফিলিস্তিনি ভাইয়েরা আজকে ঘরে জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, তাদের খাবার নাই, অসহায় অবস্থায় আছে। আমরা মুসলমান, একটুকু তাদের জন্য আমাদের হৃদয়ে আঘাত লাগে না?
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই জন্য মাহফিলের পক্ষ থেকে ওনাকে প্রাণ ভরে ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন নেক দীর্ঘ হায়াত দান করেন। উনি ভূমিকা রেখেছেন, সংসদে বলেছেন, সাংবাদিক বিবৃতি দিয়েছেন এবং ফিলিস্তিনি মুসলমানদের পাশে বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ আসে এই বলে তাদেরকে সাহস দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে আছি না নাই? দুই হাত ধরে বলুন আছি না নাই? আওয়াজ দিয়ে বলুন আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামা। একজন মুসলমান আরেকজন মুসলমান একটা শরীরের অংশ। নবীজি বলেন মুসলমান আরেক মুসলমান শরীরের অংশ। সে যদি শরীরে ব্যথা পায় আরেকটা মুসলমানও শরীরে ব্যথা পাবে। আজকে তাদের অবস্থা দেখলে হৃদয়টা মানে না, চোখ দিয়ে জর্জর করে পানি আসে। আমরা দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে। আমাদের কাবা, বাইতুল মুকাদ্দাস, যে কাবা ছিল বাইতুল মুকাদ্দাসকে যেন আল্লাহ হেফাজত করে বলে আমিন। আমার বাইরারি বাদশাহ হারুনুর রশিদ সকালবেলা ফজরের নামাজটা পড়ে নদীর কিনার দিয়ে রওনা হলো। বাহলুল মজনুকে খোঁজা শুরু করলো, পায় না পায় না পায় না। পাগল মানুষ আজকে এই জায়গায়, কালকে আর ওই জায়গায় নাই, আরেক জায়গায় বসা থাকে, ঠিক কিনা? বাহলুল হারুনুর রশিদ খুঁজে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে হারুনুর রশিদের চোখের সামনে বাহলুল পড়ে গেল। তাকিয়ে দেখে বাহলুল ওই দিন যেই রকম নদীর কিনারের মধ্যে রাজপ্রাসাদ বানাচ্ছিল, সুন্দর করে বালুগুলান জমিয়ে জমিয়ে উঁচু দেয়াল করছিল, আজকেও ঠিক এইরকমই কাজ করছে। বাহলুল এইরকম কাজ যখন করছে, হারুনুর রশিদ তার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলে, বাহলুল কি করো রে বাহলুল? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ গতকালকের কি জবাবটা শোনো না? আমি জান্নাতের বালাখানা এই জায়গায় বানাচ্ছি। এবার বলে বাদশাহ বলে, বাহলুল রে এই বালাখানা তুমি কি করবে? বাদশাহ বাহলুল কই আমি এগুলান বিক্রি করব, ন্যায্য মূল্যে যদি কেউ কিনতে চায় আমি বিক্রি করব। বাহলুল যখন এই কথা বলল, বাদশাহ ডাক দিয়ে বলে, বলো বলো তোমার এই রাজপ্রাসাদ কত বিক্রি করবা? বাদশাহ তো গতকালের রেট জানে, আজকের রেট তোমার জানে না। এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ বলো তুমি কিনবে কিনা? সুবহানাল্লাহ। ও বাদশাহ তুমি কিনতে পারবে কিনা? বাহলুল যখন এই কথা বললো, বাদশাহ কই তুই জানোস না আমি কে? আমি হলাম এই রাজ্যের বাদশাহ, তুই আমারে বলতেছিস কিনতে পারবো কিনা? বলো বলো দাম কত? বাহলুল বাদশাহ তো জানে গতকালকের দাম কত, বাদশাহ তো জানে গতকালকের দাম কত। এবার বাদশাহ ডাক দিয়ে বলে, বাহলুল বল বল তোর এই রাজপ্রাসাদের দাম কত? এবার বাহলুল মজনু ডাক দিয়ে বলে, বাদশাহ আমার এই রাজপ্রাসাদের দাম হলো তোমার রাজ্যের অর্ধেকটা। আল্লাহু আকবার। এবার বাদশার মেজাজটা গরম হয়ে গেল। বাদশা কই, বাহলুল রে গতকালকে বিক্রি করলে তুই এক আনা, আজকে বলস আমার রাজ্যের অর্ধেকটা, তুই কি পাগল? আসলে তুই পাগল, পাগল না হইলে এইরকম কথা বলতে না। এবার বাহলুল মুস্কি একটা হাসি দিয়ে কই, বাদশাহ আমারে তুমি পাগল বলো, আমি তো পাগল না, আসল পাগল তুমি। সুবহানাল্লাহ। বাদশাহ তুমি আমারে পাগল বলো, আমি তো পাগল না, আসল পাগল তুমি। বাদশার সামনে কথা, বাদশার মেজাজ কি এখন আর জাগায়? এবার বাদশা মেজাজটাকে ঠান্ডা করে বলেন, এ বাহলুল রে, এ বাহলুল বল 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 রে বাহলুল, তুই কেন আজকে এত দাম চাইলে? গতকালকে না আমার স্ত্রীর কাছে তুই বিক্রি করলে মাত্র কয় আনা?
আজকে আমার রাজ্যের অর্ধেকটা তুই চাচ্ছিস, বুঝলাম না। এবার বাহলুল মুস্কি হাসি দিয়ে কই, বাদশাহ তোমার স্ত্রীর কাছে বিক্রি করলাম, তোমার স্ত্রী দেখে নাই জান্নাত, না দেখা কিনছে। তুমি তো গত রাত্রে দেখা আজকে কিনতে আসছো, তোমার স্ত্রী আর তোমার মধ্যে পার্থক্য আছে না? আরো জোরে কোন আছে না? একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। একটা জবানও বন্ধ থাকবে না কোন ইয়া রাসূল। কি ইয়া রাসূলুল্লাহ বললে কি গুণ হইব? আওয়াজ কাল লেগে রাখছেন, জবানটা খুলে ইয়া রাসূল ইয়া হাবিব। আলোচনায় ঢুকতেছি জোরে, ইয়া রাসূল ইয়া হাবিব। সবাই একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, জোরে একবার দেখা যদি ও গো কমলে ওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ দেখো দুইটা হাত তুলে করে ইয়া রাসূল ইয়া হাবিব। মাশাআল্লাহ জোরে ইয়া রাসূল